আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয়। কারণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাজারের দ্রব্যের ঊর্ধ্বগতি। বাজারের দ্রব্যের যে ঊর্ধ্বগতিটা, সেটা মূলত কিভাবে তৈরি হয়, তার পিছনে কিভাবে কারা কাজ করে, এগুলা সবাই মোটামুটি জানে। যে সিন্ডিকেট থেকে শুরু করে যারা আড়তদার আছে, আমদানিকারক আছে, সবাই এই বাজার ঊর্ধ্বগতির জন্য দায়ী। আজকে একটা নিউজ দেখছি, সেটা হলো ভারতে পেঁয়াজ বিক্রি করতে না পেরে, ভারত থেকে আসা যে পেঁয়াজ বাংলাদেশ সবসময় আমদানি করে থাকে ভারত থেকে, সে পেঁয়াজ বিক্রি করতে না পেরে অনেক পেঁয়াজ ব্যবসায়ী এই আমাদের যে বর্ডারে এখানে পেঁয়াজ এনে রেখে দিছে। শুধু একটা অর্ডার দিবে যে পেঁয়াজটা বাংলাদেশে ঢুকবে, তাহলে আমরা পেঁয়াজটা সংগ্রহ করতে পারবো। সে পেঁয়াজটা বাংলাদেশ না নিয়ে বিভিন্ন বিভিন্ন রকম আমদানি, বিভিন্ন দেশ থেকে আমদানি করতেছে হয়তো, বা বাংলাদেশের উৎপাদন যেন বৃদ্ধি পায়, এই জন্য বাংলাদেশ এই আমদানি করতেছে না, ভারত থেকে আপাতত আমদানি করতেছে না। কিন্তু আমি যে বিষয়টা দেখলাম, যে নিউজে দেখলাম যে আহ, টনে টনে পেঁয়াজ টনে টনে পেঁয়াজ ওই দেশে পৌঁছে যাচ্ছে। মাঠে ঘাটে যেখানে দেখা যাচ্ছে শুধু পেঁয়াজ ওই এলাকার মধ্যে পৌঁছে যাচ্ছে। তাহলে এই যে এই সমস্যাটা, তারা তো পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না। তারা বলতেছে যে 1 কিলো মানে 1 কেজি 1 টাকা বা 2 টাকা করে তারা বিক্রি করার জন্য তারা রাজি। ঠিক আছে, 1 কেজি 1 টাকা 2 টাকা বিক্রি করার জন্য তারা কি রাজি বলতেছে আর কি। আমি নিউজে যেটা দেখলাম, কারণ নিউজ অনেক সময় ভুয়া হতে পারে বা নিউজ অনেক সময় আসল হতে পারে, কিন্তু আমি যে সকল নির্ভর আমরা যে সকল নিউজ পোর্টাল নির্ভর যে সংবাদ মাধ্যম রয়েছে, আমি সেই সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি। তাহলে এই যে এই যে অস্থিতিশীল একটা পরিবেশ, বাংলাদেশ পেঁয়াজ আমদানি করতেছে না। তাহলে আমার একটা প্রশ্ন, যে বাংলাদেশের বাজারে বর্তমানে পেঁয়াজের মূল্য কত? বাংলাদেশে বর্তমান বাজারে পেঁয়াজের মূল্য 100 থেকে 110 টাকা, 120 টাকা পর্যন্ত উঠছে। যেখানে পেঁয়াজের মূল্য থাকা উচিত ছিল 30, 40 বা 50 টাকা, এরকম এর ভিতরে, সেখানে পেঁয়াজের মূল্য দ্বিগুণ। তাহলে এই যে পেঁয়াজের সংকট সংকট ঘটিয়ে এই যে পেঁয়াজগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে সৃষ্টিকর্তা কি বলে, আমাদের ইসলাম কি বলে? তাহলে ইসলাম বলতেছে যে কোনো সম্পদ ধ্বংস করা কি এটা একেবারেই একটা পাপের কাজ, একেবারেই খারাপ কাজ। এই সম্পদ ধ্বংস করা যাবে না। কিন্তু বাংলাদেশ কি করতেছে, এই সংকট তৈরি করে পেঁয়াজের বাজারে 100 থেকে 110 টাকা, 20 টাকা করে পেঁয়াজ বিক্রি হইতেছে, 100 বা 90 টাকা করে। আমরা যদি সর্বশেষ যদি না দামটা ধরি, এরপরে আমরা তৃতীয় বিষয়টা হচ্ছে, আমরা যারা ব্যাচেলার থাকতেছি এবং ব্যাচেলার বাসায় থাকি, আমাদের মিলেটগুলা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, আমাদের এই বাজারের মধ্যে কি পেঁয়াজের একটা সংকট তৈরি করতেছে। পেঁয়াজ না, শুধুমাত্র বিভিন্ন ধরনের জিনিসপত্রের সংকট তৈরি করতেছে বাংলাদেশের এই বাজারে। সংকট তৈরি করার কারণে দেখা গেছে যে দ্রব্য ঊর্ধ্বগতি অনেক দ্রব্য আমরা কিনতে পারতেছি না। তাহলে এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো কে সৃষ্টি করতেছে? নিশ্চয়ই সরকার। তা আমার একটা প্রশ্ন হলো, আপনারা যারা সরকার উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে খাদ্য উপদেষ্টা, এই উপদেষ্টা, সেই উপদেষ্টা, যেগুলো বামরাম গুলা গিয়ে যে উপদেষ্টা হয়েছে, মানে নিজেদেরকে সুশীল এখন বর্তমানে নিজেদেরকে সুশীল, এতদিন ভারতের হয়ে ছাপাই গাইছে। এখন ভারতে যে এই যে সম্পদটা যে নষ্ট হইতেছে, এই দিকে তাদের কোনো নজর নাই।
নষ্ট হইতেছে সেটা আরেক বিষয়, সেটা ভারতের হইতেছে, ভারত আমাদের অনেক ক্ষতি করে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু ভারতে আমাদের ক্ষতি করলেও এই যে আপনার এই ক্ষতিটা যে বাংলাদেশের উপরে পড়তেছে সেটা কি আপনি বুঝতেছেন? আমরা যারা ব্যাচেলার আছি আমাদের টাকাগুলো কোত্থেকে আসে? আমাদের টাকাগুলো আসে টিউশন থেকে, নতুবা কেউ অন্যান্য ডেলিভারি ম্যানের কাজ করে, অথবা বিভিন্ন ধরনের কাজ করে, অথবা কেউ কেউ পড়ালেখার চাপে বাড়ি থেকে টাকা এনে তারা নিজেদের খরচ নিজেরা বহন করতেছে, নিজেদের মানে নিজেরাই খরচ বহন করতেছে। তাহলে এই যে বাড়ি থেকে যে টাকাগুলো আনতেছে, এনে মা বাবার টাকাগুলো যে এনে যে বাংলাদেশে মা বাবার টাকাগুলো যে এনে নিজেরা যে খরচ করতেছে, তো মা বাবা কত টাকা ইনকাম করে? মা বাবার থেকে আমরা যে টাকাগুলো আনবো, মা বাবা কত টাকা ইনকাম করে? তারা যে টাকাগুলো আনতেছে, এই যে শীতকাল, এই শীতকালে এখনো পর্যন্ত বাজারে অনেক জিনিসপত্রের দাম এখনো ঊর্ধ্বগতি। গত বছরের তুলনায় এই বছরে ঊর্ধ্বগতি। শীতকাল এসে পড়ছে, নবম মাস শেষ, ডিসেম্বর মাসে আমরা আগামীকালকে থেকে ডিসেম্বর মাসে পড়ব। তাহলে আগামী বা পরশুদিন থেকে বা আজকে থেকে আমরা ডিসেম্বরে পা দিতেছি। আমার ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো বা আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ, কিন্তু এখনো বাজারের যে ঊর্ধ্বগতি, এই বাজারের ঊর্ধ্বগতি, এই যে দামের যে এত এত ঊর্ধ্বগতি, তাহলে আমরা কিভাবে চলবো? 1 কেজি পেঁয়াজের মূল্য 110 টাকা। তাহলে এই যে পেঁয়াজগুলো যে আপনারা পৌঁছাইতেছেন, আপনাদের সাথে শত্রুতা হচ্ছে কাদের সাথে? মুদির সাথে। আপনাদের সাথে শত্রুতা হচ্ছে তাদের যে প্রশাসনিক, তাদের সাথে। এখন বুঝে নিলাম যে বাংলাদেশে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে, বা পর্যাপ্ত পরিমাণে সম্পদটা আছে। তাহলে আপনি জেনেই হয়তোবা এই কাজটা করতেছেন, উপদেষ্টা মণ্ডলী যারা আছে তারা জেনেই হয়তোবা এই কাজটা করতেছে যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে, এটা জেনেই তারা হয়তোবা এই আমদানিটা করতেছেন, আমি ধরে নিলাম। তাহলে আমি যদি ধরেই নিই আপনি জেনে এই যে এই আমদানিটা করতেছেন না, তাহলে বাজারে পেঁয়াজের দাম 100 থেকে 110 টাকা কেন হচ্ছে সেটা আমাকে একটু বুঝালে ভালো হয়। আমরা যারা ব্যাচেলার আছি তারা যে এই যে আমি বারবার এক কথা বলতেছি যে আমরা যারা ব্যাচেলার আছি আমরা কিভাবে চলবো? তেলের দাম নাই ঠিক, তেলের দামেরও নাই ঠিক, সয়াবিন তেলের দাম নাই ঠিক, পেঁয়াজের দাম নাই ঠিক, মানে কোনো জিনিসের কোনো ঠিক নেই। আমরা এই যে এলাকার ভিতরে বা হচ্ছে বাহিরে বের হব, এই সরকারের আমলে একটা জিনিসের আমরা অভাব বোধ করতেছি, সেটা হলো নিরাপত্তা। আমরা কোনোভাবেই নিরাপত্তা বোধ করতেছি না। যেখানে সেখানে চুরি ছিনতাই, চুরি হোক সমস্যা নাই, কিন্তু ছিনতাই হয় একটা রামদা দেখিয়ে এই যে ছিনতাইগুলো হইতেছে, তাহলে এখনো পর্যন্ত নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই। বাজারের ঊর্ধ্বগতি, বিভিন্ন ধরনের সমস্যা এই সরকারের আমলে আমরা দেখতেছি। তাহলে এই যে উপদেষ্টা মণ্ডলী, এই যে বাম রাম যে উপদেষ্টা মণ্ডলী গুলো রয়েছে, ঠিক আছে, বামের পক্ষে যায় যে সকল উপদেষ্টা মণ্ডলী, বামের পক্ষে না, সবগুলোই তো বাম, বামপন্থী থেকে নেওয়া হয়েছে এই উপদেষ্টাগুলোকে, ঠিক আছে। একটা তো সুদি ইউনুস, এছাড়াও তো আরো আছেই। তো এরা এই যে, আমার কথা হচ্ছে যে আপনারা ভারত থেকে পেঁয়াজ আমদানি করবেন না, ঠিক আছে, ভালো কথা, আমরাও এটা খুশি, কিন্তু আপনারা জানেন হয়তোবা বাংলাদেশে পেঁয়াজ আছে, এটা জেনেই হয়তোবা আমদানি করতেছে না, কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম কেন ঊর্ধ্বগতি আমাকে একটু বুঝান। ওই দেশ থেকে পেঁয়াজটা আনলে হয়তোবা আজকে বাংলাদেশে এত সংকট। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যদি পেঁয়াজ থেকে থাকে, এই পেঁয়াজের সংকট কারা তৈরি করতেছে? কোন সিন্ডিকেট তৈরি করতেছে? এই সিন্ডিকেটগুলোকে কেন ভাঙতে পারতেছেন না? তাহলে এটাকে আমরা নিরাপত্তার মধ্যে আছি আমরা? খাওয়ার নাই কোনো নিরাপত্তা, জানেন নাই কোনো নিরাপত্তা, আমাদের খাওয়ার কোনো নাই নিরাপত্তা। এই যে সিন্ডিকেটগুলো আমদানিকারক, আমদানিকারক থেকে শুরু করে তারপরে বাজারজাত যারা করতেছে,
তো এরা যারা সবাই এদেরকে সবাইকে আপনারা চিহ্নিত কেন করতে পারতেছেন না? কারণ আপনারা খাওয়ার নিরাপত্তা দিতে পারতেছেন না। কোনো কিছুর আমরা যে মৌলিক অধিকার, যে খাওয়া একদম অন্যতম যে মৌলিক অধিকার, যে খাবো, এই খাওয়ার নিরাপত্তাটাকেও এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। তাহলে এগুলোর দাম কখন কমবে আমাকে একটু বুঝান। পেঁয়াজগুলোকে ধ্বংস করতেছেন, নষ্ট করতেছেন, বাংলাদেশ আপনারা আমদানি করতেছেন না, সেটা আপনাদের কেন করতেছেন না সেটা আমি জানি না। এখন এই হচ্ছে হলো বিষয়। এরপরে আপনারা বর্তমানে ইসলামের বিপক্ষে যেভাবে কথা বলতেছেন, এই যে বাউল আবুল বাউল, এই যে ফাউলগুলা, এই ফাউলের পক্ষ নিয়ে, এই বাউলের পক্ষ নিয়ে যেভাবে আপনারা বাম রামের পক্ষ নিয়ে, নাস্তিকদের পক্ষ নিয়ে যেভাবে কথা বলতেছেন, আমি শুধু একমাত্র একটাই দোয়া করব, যেন এই ভূমিকম্পটা, যেন এই যে বাংলাদেশে যে বারবার যে ভূমিকম্প, এই ভূমিকম্পটা যেন আপনাদের উপর দিয়ে যেন যায়, আপনাদের উপর দিয়ে যেন এই ভূমিকম্পটা যায়। আল্লাহ আল্লাহ যদি এইভাবে, মানে ওইভাবে যদি ভূমিকম্পটা আপনাদের উপর দিয়ে, আপনাদের শুধুমাত্র আপনারা যেখানে থাকেন, ওই ভূমিকম্পটা যেন আপনাদের তো ধ্বংস হয়। একদম নামাজ পড়ে আমি শুধু দোয়া করব, বাংলাদেশের মানুষকে এভাবে কষ্ট দিয়ে, নিরাপত্তাহীন, জানের কোনো নিরাপত্তা নাই, মালের কোনো নিরাপত্তা নাই। এখনো পর্যন্ত কি সংস্কার করছে? শুধু রাস্তা কয়েকটা করছে, এটা নাকি সংস্কার? এটা কোনো কথা? যাই হোক, এছাড়াও অনেক অনেক কথাই বলা যায়, কিন্তু এখন আর বলতেছি না। এই সরকার আমাদেরকে কি দিতে পারছে, কি দিতে পারে নাই, সেটা বাংলাদেশি জাতিরা, বাংলাদেশি জাতিরা সবাই জানে, বুঝতেছে। ঠিক আছে? সবখানে সবখানে এই যে দুর্নীতিগুলো হইতেছে, এই দুর্নীতি আজও পর্যন্ত বন্ধ করা যাচ্ছে না। প্রশ্ন পাশ হইতেছে, প্রশ্ন ফাঁস করে এই যে চাকরি পরীক্ষার্থীদের, এদের জীবনটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতেছে। এরপরে এই যে বিভিন্ন বিভিন্ন রকমের মামা চাচা, তো এই বিষয়টা তো আছেই, লবিং লবিং বিষয়টা, এই যে লবিং করে 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 লবিং করে করে, যে এই যে যারা চাকরি পরীক্ষার্থী, যারা আসল মেধাবী, এরা এখনো পর্যন্ত কোনো চাকরিতে যে আবেদন, মানে চাকরিতে যে প্রতিষ্ঠিত হইতে পারতেছে না, এটার জন্য আপনারা সবাই দায়ী। ঠিক আছে? লবিং করা বন্ধ করেন, মানুষের জানমালের নিরাপত্তা দেন, খাবারের নিরাপত্তা দেন, তাহলে হয়তোবা আপনারা জনগণের সমর্থন পাবেন। নতুবা আরেকটা বিষয়, অবশ্যই ইসলামের পক্ষে থাকবেন, ইসলামের বিপক্ষে গিয়ে কোনো কাজ করবেন, জনগণ আপনাদেরকে পায়ের তলায় জুতা দিয়ে পিষে পিষে মারবে আপনাদেরকে। ঠিক আছে? ভারতের বিপক্ষে গেছেন, ভালো কথা, কিন্তু সম্পদগুলো কেন নষ্ট করতেছেন আপনারা? সম্পদগুলো কেন নষ্ট করতেছেন? এটা হচ্ছে যে মূল বিষয়। আপনারা আমদানি করেন, অন্য দেশ থেকে আমদানি করেন, কিন্তু পেঁয়াজের দামগুলো কেন এখনো এখনো বাংলাদেশে পেঁয়াজের দাম, পেঁয়াজ একদিকে নষ্ট হইতেছে, আরেকদিকে আমরা আমাদের এখানে সংকট সংকট তৈরি করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে রাখছি। সব কিছুর দাম এরকম বৃদ্ধি, মানুষ কেমনে খেয়ে বাঁচবে সেটা হচ্ছে আমি বুঝতেছি না। এই হচ্ছিল বিষয়। আপনারা সবাই এর বিরুদ্ধে অবস্থান নেবেন, এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্ত।